হামজা চৌধুরীর আগমনে বেশ বদলে গিয়েছে বাংলাদেশের ফুটবলে ভাঙা পালে যেন লেগেছে হাওয়া, রীতিমতো নতুন এক জোয়ার। জামাল ভুঁইয়ার আগমনের মধ্যে দিয়ে যে পথ খুলেছিল বাংলাদেশে, সেই পথ ধরে সর্বশেষ এসেছেন এই হামজা। সে একই পথ ধরে আসার অপেক্ষায় কানাডা প্রবাসী সামিত সোম। স্বপ্ন দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের লিগে খেলা দুই ভাই কনর সুলিভান ও রোনান সুলিভান। হামজাকে কেন্দ্র করে যে উন্মাদনা, সেটি নজর এসেছে ভারতেরও। বিশেষ করে এএফসি এশিয়ান বাছাইয়ের ম্যাচে হামজার দুর্দান্ত পারফরমেন্স নড়ে চড়ে বসতে বাধ্য করেছে ভারতের ফুটবল কর্তাদের। আর সেই কারণেই বাংলাদেশের দেখানো পথে হাঁটার পরিকল্পনা করছে দেশটির ফুটবল ফেডারেশনও। নিজেদের বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়দের দলে ভেড়াতে চায় দেশটির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা, কিন্তু নিয়মের বেড়াজালে শুরুতেই হোঁচট খেতে হয়েছে তাদের। হামজা চৌধুরী তার বাবার কল্যাণে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বৈত নাগরিক, আর এই একটি কারণেই আটকে গিয়েছে ভারত, কেননা ভারতে নেই দ্বৈত নাগরিকত্বের সুবিধা। আর সেই কারণে ভারতীয় বংশোদ্ভূতরা চাইলেই ভারতের হয়ে খেলতে পারছেন না। ভারতের বংশোদ্ভূত কাউকে জাতীয় দলে খেলতে হলে সে দেশের নাগরিকত্ব পুরোপুরি ছেড়ে আসতে হবে। আর র্যাঙ্কিংয়ে 100-র নিচে থাকা ভারতের হয়ে খেলতে নিজেদের নাগরিকত্ব বিসর্জন দিতে চান না ভারতীয় বংশোদ্ভূত তারকারা। 2008 সালে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছিল, আন্তর্জাতিক মঞ্চে কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই ভারতের প্রতিনিধিত্ব করতে পারবেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সে সময় মামলাও হয়েছিল, তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল ভারত সরকারের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না, আর অন্য দেশের পাসপোর্ট থাকা কেউই ভারতের প্রতিনিধিত্ব করতে পারবে না। এদিকে ইউরোপের বিভিন্ন লিগে যেসব ভারতীয় বংশোদ্ভূতরা খেলেন, তাদের ইউরোপীয় দেশের নাগরিকত্ব ছেড়ে দিলে ফুটবল ক্যারিয়ারটাই পড়তে পারে হুমকির মুখে। ভারতের নাগরিকত্ব দিলে কার্যত বন্ধ হয়ে যাবে ইউরোপিয়ান ফুটবল খেলার দরজাটা। এক্ষেত্রে তাদের বাধা হয়ে দাঁড়াবে ওয়ার্ক ভিসা। র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দেশগুলোর ফুটবলাররা এসব উচ্চ র্যাঙ্কিংয়ের দেশগুলোর ক্লাবে খেলতে পারেন না। এখন ইউরোপিয়ান ফুটবলের মোহ ছেড়ে দেশের টানে ভারতে ফেরে কয়জন, সেটি এখন দেখার বিষয়। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।